আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো দেখেন কি সুন্দর মুরগির বাচ্চাগুলা, তাই না? কিন্তু আমি মুরগির বাচ্চাগুলা ধরতে পারি না কখনই। আর আমার ছোট ছেলে আরাফ ওই যে ওরে মুরগির বাচ্চাগুলা পেছনে দাও করতেছে। ও ভীষণ ভয় পাইতেছে। আর আমার আম্মু বসে আছে। তো আমরা সবাই এখানে বসে আড্ডা দিতেছি। আর কি সুন্দর মুরগির বাচ্চাগুলো বলেন রাখছে। তো এই বাচ্চাগুলো কিন্তু আরো ছোট ছিল, এখন একটু বড় হয়েছে। আর এই তো গেটের সামনে দিয়ে পেঁপে বেচতেছে। তো 1 কেজি পেঁপে রাখলাম 50 টাকা দিয়ে। ছোট পেঁপেটা কিন্তু খেতে পারি না, ভীষণ তিতা। আর এই জাম্বুরাটা অনেক দিন ধরে ফ্রিজে ছিল, মনেও থাকে না, খাওয়া হয় না। তো আজকে আমার ছেলে নামিয়ে নিয়ে আসলো। তো এখন সবাই মিলে একটু বসে খাইতেছি। আর জাম্বুরা এত মিষ্টি, অনেক মজা ছিল। এই যে ওদেরকে একটু দিতেছি, আমি নিজেও খাইতেছি। আমার মেয়েও কিন্তু খাইতেছে। ওর যেহেতু জ্বরের মুখে কিন্তু আরো বেশি মজা লাগে। তো খাইতেছে, মেয়েটা আমার একদম শুকিয়ে গেছে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। এই তো একটু একটু করে খাইতেছে। আরাফের আব্বু বাজার নিয়ে আসছে। তো দেখেন এতগুলা করে কালা বেগুন নিয়ে আসছে, এখানে 1 থেকে 1.5 কেজি হবে। আর দুন্দুল নিয়ে আসছে। তো দুন্দুল তো খাওয়া যাবে, কিন্তু কালা বেগুন গুলা ফ্রিজে রাখে দিলেও কিন্তু নষ্ট হয়ে যায় একটু, মানে কিরকম যেন হয়ে যায়, খাওয়া হয় না। তো মরিচ নিয়ে আসছে। আর হচ্ছে সিম, 1 কেজি ওজনের একটা পাঙ্গাস মাছ। তো এটা কিন্তু রাত্রেবেলা নিয়ে আসছে, এখন প্রায় 10টা মতো বাজে রাত। তো আমি মাছ কেটে ধুয়ে রাখবো, তাহলে আমার সকালবেলা রান্না করতে সুবিধা হবে। আর মাছ একদম জেতা। তো এখন আমি পানি ছাড়বো, পানি ছেড়ে দেখি মাছটা লড়ে কিনা। আমার ছেলেদেরকে দেখাচ্ছে, দেখো মাছ লড়তেছে। তো মাছ কে এখানে লড়বে বলেন? আমি এমনি একটু দুষ্টামি করলাম ওদের সাথে। তো এখন এটা আমি কেটে রাখবো, কেটে একদম পরিষ্কার করে তারপর বক্সে রাখবো। আর এখান দিয়ে আমি চুলাতে বসাই দিছি চিংড়ি মাছ ভর্তা করব। তো মাছ আমি ভালো করে কড়া করে ভেজে নিতেছি। অল্প ভাজা হলে হয় কি, চিংড়ি মাছটা কাটা কাটা লাগে, খেতে ভালো লাগে না। আর কড়া করে ভাজলে একদম মানে মিহি হয়ে যায় বাটা দিলে। তো সবজিগুলো এখন আমি ফ্রিজের ডয়ারে রেখে দিব। আর আমার ফ্রিজে কিন্তু এত পরিমাণ বরফ জমতেছে, কি করব বুঝতেছি না। একবার ঠিক করেছি তো ঠিক হয়েছে না, এখন আবারও ওইরকম বরফ। তো এই বরফ জ্বলায় ভালো লাগতেছে না, এত পরিমাণ মানে 2-1 দিন পর পরই ফ্রিজ পরিষ্কার করতে হয়। একদম হিট কম দিয়ে রাখছি, তারপর এরকম হয়। আর এখান দিয়ে আমি রান্না বান্নার আয়োজন করতেছি, এটা পরের দিন সকালবেলা। আজকে কালা বেগুন দিয়ে মাছ রান্না করব, আর মাছের মাথাটা আমি শাক দিয়ে রান্না করব। তো একসাথে আমি ভেজে নিব। আর একটা মজার বিষয় হলো, আজকে মাছের তেল দিয়ে মাছই ভাজবো। কি মজা হবে তাই না বলেন? মাছের তেলকে দিয়ে মাছ ভাজবো, আলাদা কোনো তেল দিতে হবে না। অনেক তেল উঠছে। তো এটার ভিতরে আমি মাছটা ভেজে নিব। আর অন্য চুলাতে আমি ভাত বসিয়ে দিছি। তো আপনাদেরকে বলবো, যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এই তো রান্নার জন্য আমি সব কিছু গুছিয়ে নিছি। মাছ হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখছি। তারপর হচ্ছে কালা বেগুন আলু কেটে রাখছি, পেঁয়াজ কাঁচামরিচ।
নাই তো দেখেন অনেকটা পরিমাণ তেল বের হইছে। তো আমার ভাত হলে আমি তরকারি বসাই দিব। আগে আমি মাছ ভেজে নিই। মাছ অল্প আগুনে কিন্তু ভালো হয় না, একটু বেশি আগুনেই দিতে হয়, গ্যাস চলে যাবে। তো এই জন্য আমি একটু আগে মাছটা ভেজে নিছি। তো আপনারা সবাই ভিডিওটি দেখতে থাকেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।